গেল এক মাসে শেরপুরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা থেকে পানি সরে গেলেও আর্থিক সংকটে লেখাপড়া বিঘ্নিত হচ্ছে অনেক স্কুল শিক্ষার্থীর। বিষয়টি বিবেচনা করে তাই সম্প্রতি জেলার নকলার বন্যা কবলিত দুটি স্কুলে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম এবং লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন। শেরপুর প্রতিনিধি আবুল হাশেমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে অক্টোবরের শুরুতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে শেরপুরের নকলাসহ ৫ উপজেলার ২৮ ইউনিয়নের ২ শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়ে প্রায় ১.৫ লাখ মানুষ, যাদের প্রতি ঘরেই ছিল স্কুল পড়ুয়া শিক্ষার্থী। পরে পানি সরে যাওয়ায় নতুন করে বাড়িঘর মেরামত ও চাষাবাদ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বন্যা দুর্গতরা, কিন্তু আর্থিক সংকটে লেখাপড়া ব্যাহত হয় বিভিন্ন স্কুল শিক্ষার্থীর। বিষয়টি মাথায় রেখে তাই সম্প্রতি জেলার নকলার বিহারীর পার এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এবং পিছলাকুড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম ও লোকাল ব্রডব্যান্ড নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন। বেশ কিছুদিন আগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা আমাদের এই অঞ্চলে যে বন্যা হয় এবং সেই বন্যায় আমরা আমাদের লোকাল ব্রডব্যান্ডের পক্ষ থেকে আমরা একটা সহযোগিতার জন্য যারা প্রাণভাসী মানুষ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজকে এখানে এসেছি। শেরপুরের নকলাতে আমরা আজকে দুটি স্কুলে ছাত্রছাত্রীর মাধ্যমে অনগ্রসর এবং মেধাবী অসচ্ছল এইসব ছাত্রছাত্রীর কাছে আমরা পুরস্কার বিতরণ করেছি। আমরা মনে করি এর মাধ্যমে আমরা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে আমাদের একাত্মতা প্রকাশ করতে পেরেছি আমাদের সংগঠনের মাধ্যমে। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রেজওয়ান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দিদারুল ইসলাম, উপসচিব মশিউল আলম এবং ফ্রেন্ডস ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস মুন্না সহ অন্যান্য সদস্যরা। দুর্গত এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের নিশ্চয়তায় সরকারের পাশাপাশি বেসরকারি আরও অনেক সংগঠনের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তারা। হতদরিদ্র এলাকার বন্যার্থদের যারা এফেক্টেড হয়েছিল প্রকৃতপক্ষে তাদের খুঁজে বের করে আমরা এই অনগ্রসর বা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে এই সামান্য উপহার দিতে পেরে আমরা সত্যি আনন্দিত। যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তারা যেন এই আয়োজনটা বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যেন এগিয়ে নেওয়ার জন্য এই আয়োজন যেন আরও করেন, এই জন্য সমাজের বিত্তবান যারা তাদেরকে আমরা এগিয়ে আসা আহ্বান জানাবো। নির্বাচিত শিক্ষার্থীদের প্রত্যেকে ২,০০০ টাকা করে বৃত্তি পাওয়ায় সন্তুষ্ট বিদ্যালয়ের শিক্ষকরাও। এই টাকাটা পাওয়ার পর আমার ছাত্রছাত্রীদের অনেক মনটা উৎফুল্ল হয়েছে, ওদের আরো আগ্রহ বাড়বে পড়াশোনার ভিতরে। আর আমারও অনেক ভালো লাগছে, আমি অনেক ভালো লাগছে যে ওরা টাকাটা পেল আর ওরা অনেক খুশি হয়েছে। এই বৃত্তিটা পাই অনেক ভালো একটা ভালো উপকার হবে। বার্ষিক পরীক্ষার ফিস বেতন কাজে লাগবে। বন্যার পর এই অবস্থাতে এই টাকাগুলো আমাদের অনেক উপকার আসবে, আমরা অনেক খুশি। এর আগে নোয়াখালী, সুনামগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুরের বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ সহ সামাজিক ও মানবিক নানা কর্মসূচি পালন করে আসছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস ফোরাম। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।